আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 130 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, ক্ষেত্রফল। প্রথমে আমাদেরকে দিয়েছে কোন তলের আকার কিভাবে বর্ণনা করতে হয়। এক, তুলনা করে দেখি কোনটি বেশি জায়গা দখল করে, ক নাকি খ। ক এবং খ এর আমরা বের করব। এখানের মধ্যে দেখো, আমার মনে হয় পাতলা কাগজের উপর এঁকে নিয়ে অথবা এগুলো কেটে অথবা একটির উপর আরেকটি রেখে তুলনা করা যেতে পারে। তো এইভাবে করে তুলনা করলো, যে প্রথমে বক্সটা রাখলো চারকোনা, পুরো এটাকে এটার উপর রাখলো, রেখে দেখতেছে যে এখানে একটু অংশ বেঁচে আছে। এই অংশটাকে আবার এখানে যে অংশটা ছিল এটাকে বসালো, বসানোর পর দেখলো যে এইটুক মানে অর্ধেক গেল, আবার এখানে একটু বেঁচে আছে। ক আকৃতিটি খ এর চেয়ে বেশি জায়গা দখল করে, তাহলে কটা একটু বেশি জায়গা দখল করতেছে খ এর থেকে। কোনো আকৃতি যতটুকু জায়গা দখল করে সেটি তার ক্ষেত্র। তাহলে একটি আয়ত যে জায়গা দখল করে তা বলে আয়তক্ষেত্র। যদি আমরা কাটতে কিংবা আঁকতে না পারি, তবে আকারগুলোর উপর এমন কোনো বস্তু স্থাপন করি যাতে ওই বস্তু কতটুকু স্থান দখল করে তার উপর ভিত্তি করে তুলনা করতে পারি। যেমন আমরা যদি কাটতেও না পারি অথবা আঁকতেও না পারি, তাহলে আমরা অন্যভাবে সেটা করতে পারি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, কিন্তু আমার মনে হয় না এগুলো যথেষ্ট। আমাদের আদর্শ মানের একটি সুনির্দিষ্ট একক থাকা প্রয়োজন, মানে এদিকের মাপ এবং বা এদিকের মাপ, যে কোনো মাপ থাকা প্রয়োজন। কোনো ক্ষেত্র যতটুকু পরিমাণ স্থান দখল করে সেই পরিমাণ স্থানকে ক্ষেত্রফল বলে। ক্ষেত্রফলকে বর্গ একক দ্বারা প্রকাশ করা হয়। 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার এবং একে 1 বর্গ সেন্টি রূপে লেখা হয়। 1 সেন্টিমিটার মানে 1 বর্গ সেন্টিমিটার, দোনো দিকে যদি 1 আর 1 হয়। 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল পরিমাপের একটি একক। ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা ওই সমতলের উপর 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্র বিশিষ্ট বর্গ রাখতে পারি এবং তাদের সংখ্যা গণনা করি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা ছক কাগজে 1 সেন্টিমিটার মাপের অনেকগুলো বক্স রাখতে পারি, এরপরে গণনা করতে পারি। কোনটি বৃহত্তর, ক নাকি খ, এদের ক্ষেত্রফলের পার্থক্য কত বর্গ সেন্টিমিটার আমরা আগে বের করব। এরপরে আমরা এখানের মধ্যে এরকম বর্গগুলো এখানে রাখবো, রেখে দেখব কোনটাতে বেশি লাগতেছে। যেটাতে বেশি লাগতেছে সেটা বড়। ক এর ক্ষেত্রফল 25টি, একটি 1 সেন্টিমিটার বর্গ, অতএব এর ক্ষেত্রফল হলো 25 বর্গ সেন্টিমিটার। খ এর ক্ষেত্রফল 24টি 1 বর্গ সেন্টিমিটার, অতএব এর ক্ষেত্রফল হলো 24 বর্গ সেন্টিমিটার। ক অপেক্ষায় খ বৃহত্তর এবং এদের ক্ষেত্রফলের পার্থক্য 1 বর্গ সেন্টিমিটার। তাহলে এইভাবে করে তোমরা এটা পূরণ করতে পারবে। নিচের আকৃতিগুলোর প্রত্যেকটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, এখানে কত বর্গ সেন্টিমিটার আমরা দেখব। তাহলে এখানের মধ্যে যদি আমরা খেয়াল করি 1 2 3 4 5 6, তাহলে এটা 6 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি এগুলোর মাপগুলো দেখি, যেটা বললাম প্রথমে ক, এরপরে খ, এরপরে গ, এটা আমরা এখন দেখব। এখানে কিন্তু এটা অর্ধেক আছে, এদিকে অর্ধেক আছে, এদিকেও অর্ধেক আছে, আবার এখানেও অর্ধেক, এখানেও অর্ধেক। তাহলে এগুলো আমরা করতে পারবো চাইলে। ক্ষুদ্রতর বর্গের ক্ষেত্রফল আমরা 1 গুণ 1 মানে 1 বর্গ সেন্টিমিটার। তো ক তে আছে 6টা, তার মানে 6 বর্গ সেন্টিমিটার। খ তে আছে 4টা, মানে 4 বর্গ সেন্টিমিটার। আর গ তে আমরা যেটা দেখেছি, গর মধ্যে এখানে অনেকটা অর্ধেক আছে, 2টি 1 বর্গ সেন্টিমিটার আছে, 2টি আর অর্ধেক আছে, তাহলে 2 যোগ 1 3 বর্গ সেন্টিমিটার। গ এর ক্ষেত্রফল 9টি 1 বর্গ সেন্টিমিটার, তার মানে 9 বর্গ সেন্টিমিটার। উঁতে আছে 8টি 1 বর্গ সেন্টিমিটার, তার মানে 8 বর্গ সেন্টিমিটার। এখানে যে মাপগুলো আছে এই মাপগুলো জাস্ট গুণবা, গুণে যত হয় অত লিখে ফেলবা। চ এর ক্ষেত্রফল হলো 4টি 1 বর্গ সেন্টিমিটার, মানে 4 বর্গ সেন্টিমিটার। 6 এর ক্ষেত্রফল হলো 11টি 1 বর্গ সেন্টিমিটার, মানে 11 বর্গ সেন্টিমিটার। বর্গের জ এর ক্ষেত্রফল 3টি হাফ বর্গ সেন্টিমিটার, মানে এত বর্গ সেন্টিমিটার। আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় 133 নম্বর পৃষ্ঠাটি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। 2 নম্বরে 6 বর্গ সেন্টিমিটার ও 8 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কয়েকটি আকৃতি আঁকি এবং রং করি। তো এখানের মধ্যে 6 বর্গ সেন্টিমিটার, যেমন 1 2 3 যদি করি, তাহলে এটা হলো 8 বর্গ সেন্টিমিটারের একটা। এরপর আমরা চাইলে এখানে করতে পারি 6 বর্গ সেন্টিমিটার। তাহলে এখান থেকে এই 3 ঘর 6 বর্গ সেন্টিমিটার। এখানে তোমরা সুন্দর করে রং করতে পারবে, সমস্যা নাই। এরপরে চাইলে সোজাও করতে পারো, এই 2 আরও 2 4 আরও 2 6, তাহলে এখানে হলো 6 বর্গ সেন্টিমিটার। চাইলে 8ও করতে পারো, এখানে 2, এখানে আরও 2, এখানে আরও 2, এখানে আরও 2, তার মানে 8। তাহলে এগুলো একটু পূরণ করে দিলে হচ্ছে। তাহলে এগুলো হলো, এভাবে করে অনেকগুলো আঁকতে পারো। ক্ষেত্রফল নির্ণয় করার জন্য
আমরা 1 বর্গ সেন্টিমিটার বর্গের সংখ্যা গণনা করি। চলো যেভাবে কিছু হিসাব করে ক্ষেত্রফল নির্ণয় করা যাক। 3 নাম্বার, হিসাব করে নিচের আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে চিন্তা করি। 4 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। এবার এখানের মধ্যে আমরা চাইলে নির্ণয় করতে পারবো। আমরা আয়তক্ষেত্রটিকে 1 বর্গ সেন্টিমিটার ঘরে ভাগ করে কয়টি ঘর হলো তা গণনা করি। এখানে 24টি ঘর হয়েছে, তাই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হলো 24 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং প্রস্থ 4 সেন্টিমিটার গুণ করলে ক্ষেত্রফল হলো 24 বর্গ সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হলো 24 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলেই সেটার উত্তর পেয়ে যাচ্ছি। 4 আমাদেরকে বলেছে হিসাব করে নিচের বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে এটাও 4, এটাও 4, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 4 গুণ 4, 4 4 16 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা চাইলে এখানে একটা হিসাব করতে পারি। তাহলে দুইটার ক্ষেত্রে আমাদের দুইটা হিসাব হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা যায় দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য, মানে 2 বাহুর দৈর্ঘ্য দিয়ে বের করতে পারি। 3 সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এগুলো আমরা সূত্র ব্যবহার করে এখন নির্ণয় করব। 1 নম্বরে যদি দেখি 18 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 13 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট ক্ষেত্রফল আমরা বের করব এটার। তাহলে প্রথমটা হবে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 18 গুণ 23 13। 18 গুণ 13 হলে কত? 234 বর্গ সেন্টিমিটার। গুণ করলে হয়ে যাবে। 2 নম্বর আমাদেরকে বলছে 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য, তার মানে 9 গুণ 9 9 নং 81। 3 নম্বরে বলছে 9 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 6 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র এঁকে ক্ষেত্রফল নির্ণয় করি। এঁকে এরপর নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমরা আঁকলাম। আঁকার পর আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রদত্ত আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 9 গুণ 6 6 নং 54 বর্গ সেন্টিমিটার। তাহলে এটার উত্তর হলো 54 বর্গ সেন্টিমিটার। 4 নম্বরে নিচের আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? এখানে 8 সেন্টিমিটার দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গ সেন্টিমিটার। আমাদের দৈর্ঘ্যটা দেওয়া নাই, তো দৈর্ঘ্যটা আমরা বের করব। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর আমরা যদি দৈর্ঘ্যকে এদিকে নিয়ে আসি তাহলে এটা গুণ আকার আছে, এখানে ভাগ আকারে চলে যাবে। তাহলে 96কে 8 দিয়ে ভাগ করলে 12, তাহলে হলো দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার। দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার। চলো আমরা সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে প্রস্থ হলো 700 সেন্টিমিটার, দৈর্ঘ্য হলো 800 সেন্টিমিটার। তাহলে 800 গুণ 700, 800 গুণ 700, তাহলে যদি গুণ করো 7 8 56, আর এদিকে হলো 1 2 3 4, তাহলে 4টা। ক্ষেত্রফল হলো 56 বর্গ সেন্টিমিটার। 56,000 বর্গ সেন্টিমিটার। তাহলে 56,000 শূন্য হবে কয়টা? 4টা। তাহলে এখানে হবে 56,000, শূন্য হবে 4টা। এই ক্ষেত্রে আমরা অন্য এককও ব্যবহার করতে পারি। তাই তো আমরা এখানে একক হিসেবে মিটার ব্যবহার করতে পারি। আমরা 1 মিটার বাহু বিশিষ্ট বর্গ ব্যবহার করতে পারি। এটি হবে 1 মিটার গুণ 1 মিটার সমান 1 বর্গ মিটার। বর্গ মিটার ক্ষেত্রফলের মৌলিক একক। তাহলে 1 মিটার 100 সেন্টিমিটার, তাহলে এখানে হলো 100 সেন্টিমিটার। তাহলে প্রথমে ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থকে মিটারে এবং সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করি। তাহলে 700 সেন্টিমিটার সমান সমান 7 মিটার, 800 সেন্টিমিটার সমান সমান 8 মিটার। তাহলে শ্রেণীকক্ষটির ক্ষেত্রফল 7 গুণ 8 মানে 56 বর্গ মিটার। 56,000 বর্গ সেন্টিমিটারকে আমরা 56 বর্গ মিটারে চাইলে লিখতে পারি। 5 নম্বরে বলেছে একটি মিটার স্কেল দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ মেপে আমাদের শ্রেণীকক্ষের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমরা শ্রেণীকক্ষের ক্ষেত্রফল বের করব। তাহলে আমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হলো 12 মিটার এবং প্রস্থ হলো 10 মিটার। তাহলে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল 12 গুণ 10 মানে 120 বর্গ মিটার। তাহলে এইভাবে করে তোমরা এটা করতে পারবে। এখানে হলো 120 বর্গ মিটার হবে উত্তর।